এইটা একটা চার্জার, মাত্র 240 ওয়াটের চার্জার। 240 ওয়াট, ঠিক শুনছেন আপনি। আর এই যেটা দেখছেন 140 ওয়াটের চার্জার, তবে ছোটও আছে, যেমন এই যে এই দুইটা 30 ওয়াটের চার্জার। কোন ব্র্যান্ডে জানেন? ভোল্টমি ব্র্যান্ড। ভোল্টমির নামটা নিশ্চয়ই শুনে থাকার কথা। বাংলাদেশে ডিভাইডে জনপ্রিয়তা পেলেও বাইরের কান্ট্রিতে কিন্তু এটা বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড, যারা মূলত চার্জিং টেকনোলজিতে বিশেষভাবে দক্ষ বলতে পারেন। এবং এই যে চার্জারগুলো দেখছেন, জ্ঞান টেকনোলজির চার্জার, এমনকি ভি ডাইনামিক টেকনোলজি নামে ওরা একটা টেকনোলজি ব্যবহার করছে, যেটা হলো গিয়ে ভোল্টমির নিজস্ব একটা টেকনোলজি। এবং এই টেকনোলজি মূলত আপনার স্মার্টফোনটা ওভারহিট হয়ে গেলে চার্জিং টাইমে সেই জায়গায় রক্ষা করবে, ওভার ভোল্টেজ যাতে না আসে, ওভার কারেন্ট এসে যাতে আপনার ফোনে কোনো ক্ষতি না করে, চার্জারের কোনো ক্ষতি না করে, সেরকমই একটা টেকনোলজি হলো ভি ডাইনামিক টেকনোলজি। তো ভোল্টমির এই যে ছোট বড় বিশাল বড় চার্জিং সলিউশন কিন্তু বাংলাদেশে নিয়ে এসছে সালামত ইনোভেশন। সালামত ইনোভেশন হলো গিয়ে ভোল্টমির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর বাংলাদেশে। তো আপনারা চাইলে খুব সহজেই সালামত ইনোভেশনের ওয়েবসাইট থেকে ভোল্টমির এই চার্জারগুলো পারচেস করতে পারবেন, এবং 18 মাসের ওয়ারেন্টি তারা প্রোভাইড করছে এগুলোতে। প্লাস আরও একটা দারুণ জায়গা হলো গিয়ে এবারে আপনি একদম হ্যাসেল ফ্রি ওয়ারেন্টি সার্ভিস নিতে পারেন। এই প্রোডাক্টগুলোর বক্সে থাকা কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে আপনি আপনার নাম ঠিকানা সবকিছু দিতে পারবেন এবং ওয়ারেন্টি পিরিয়ড চালু হয়ে যাবে। এরপরে যখন কিনা এই প্রোডাক্টে কোনো একটা সমস্যা হবে, আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ওদের ওয়েবসাইট থেকে সরাসরি, আর ঘরে বসে আপনি সেই সার্ভিসটা নিতে পারবেন। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো ফার্স্ট অফ অল আমরা মনে হয় আলোচনা করব এই বড় জিনিসটা নিয়ে। এইটা পার্সোনালি আমরা নিজেরা ব্যবহার করি, যে পিছনে আছে চার্জিং স্টেশনে। এবং আমাদের যেহেতু এখানে রিভিউ করতে হয়, প্রচুর ফোন আসে, প্রচুর গ্যাজেটস আসে, যে কারণে এরকম একটা স্টেশন আমরা ব্যবহার করছি, যেটার একটা থেকে আমরা আউটপুট পাই হচ্ছে 6টা, যে কারণে অ্যাট এ টাইম আমরা অনেকগুলো স্মার্টফোনকেও চার্জ করতে পারি হাই ওয়াটে। 240 ওয়াট ডেলিভার করে ভাই। এইটার মডেল হলো ভোল্টমি রিভো 240 মিনস ওই যে 240 ওয়াট, যার সাথে অবশ্যই 18 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি তো রয়েছে। বক্স কন্টেন্ট হিসেবে অবশ্যই চার্জিং স্টেশনটা তো থাকবেই, এর সাথে রয়েছে 1.5 মিটারের একটা এসি কেবল, 1.2 মিটারের একটা ইটিসি 100 ওয়াট কেবল, এছাড়াও রয়েছে একটি ক্যারিং পাউচ এবং ইউজার ম্যানুয়াল। তবে এই বাকি পোর্টসগুলোর জন্য আপনার নিজস্ব কেবলই ব্যবহার করতে হবে, যদি আপনার কাছে থাকে তো ভালো, না হলে কিনে নিতে হবে আর কি। জিনিসটা হাতে নিলে বুঝতে পারবেন এটা খুবই প্রিমিয়াম বিল্ড, প্লাস্টিকে তৈরি, কিন্তু খুব সলিড টাইপের একটা ফিল দেয়। আর এটার ওয়েটও কম না, এটা 500 গ্রামের আশেপাশে হবে আই থিঙ্ক। সামনের পাশটাতে মূলত আমরা 6টা পোর্ট দেখছি, এর মধ্যে 2টা ইউএসবি এ পোর্ট রয়েছে, এছাড়াও 4টা টাইপ সি পোর্ট রয়েছে। আর ব্যাক সাইডটাতে এই যে এসি ইনপুট লাইন রয়েছে। যেহেতু এটা একটা চার্জিং স্টেশনের মতোই, তো এটার নিচে কিন্তু গ্রিপ দেওয়া আছে, এবং যে কোনো জায়গায় কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখলে একদম খুব স্ট্যাবলভাবে দাঁড়িয়ে থাকে। উপরে ভোল্টমির ব্র্যান্ডিং রয়েছে, তার নিচে একটা নোটিফিকেশন লাইট রয়েছে, এটা ওই যে পাওয়ার কানেক্ট করলেই এটা জ্বলে ওঠে, দ্যাটস ইট। এটাও কিন্তু জ্ঞান পাওয়ার টেকনোলজির একটা চার্জার, যেখানে মূলত পিডি চার্জিং সিস্টেম সাপোর্ট করছে, 4টা ইউএসবি টাইপ সি, এছাড়া কুইক চার্জ সিস্টেম সাপোর্ট করছে কিন্তু ইউএসবি টাইপ এ 2টা। আপনি অ্যাট এ টাইম চাইলে স্মার্টফোন, ম্যাকবুক, গ্যাজেটস সব কিছু চার্জ করতে পারবেন এর থেকে। এখানে যে ইউএসবি এ পোর্ট 2টা রয়েছে, এই 2টা সর্বোচ্চ 18 ওয়াট করে ডেলিভার করতে পারে, আর টাইপ সি যে পোর্ট রয়েছে এটা 140 ওয়াট সর্বোচ্চ ডেলিভার করতে পারে। বাট এটা আসলে কয়েকটা মোডে কাজ করে, মোট 4টা মোডে এটা ওয়ার্ক করে। যেমন আমরা যদি মোড 1-এ যাই, সেই ক্ষেত্রে দেখতে পাই এটার থেকে আউটপুট পাওয়া যেতে পারে টাইপ সি 1 যেটা রয়েছে এটার থেকে 140 ওয়াট। আবার মোড 2-এ গেলে যে কোনো 2টা টাইপ সি থেকে আপনি 100 ওয়াট করে পাচ্ছেন। আবার মোড 3-তে চলে গেলে 3টা টাইপ সি থেকে অ্যাট এ টাইম আপনি 65 ওয়াট করে আউটপুট পেতে পারেন। এছাড়াও আপনি মোড 4-এ গেলে 4টা ইউএসবি টাইপ সি থেকে আপনি 50 ওয়াট করে আউটপুট পেতে পারেন। ব্যাপারটা আশা করছি ক্লিয়ার। আপনি যখন 4টা মোবাইল ফোন টাইপ সিতে বসাবেন, প্রত্যেকটাতে কিন্তু 50 ওয়াট করে পাবে। 2টা বসাইলে 100 ওয়াট করে পাচ্ছে, সিঙ্গেল একটা বসাইলে 140 ওয়াট পর্যন্ত পাচ্ছে। আবার ধরুন ইউএসবি এ থেকে নিচ্ছেন, তখন 18 ওয়াট করে পাচ্ছে। শুরুতে কি বলছিলাম, ভোল্টমি এখানে জ্ঞান টেকনোলজি ব্যবহার করছে এবং ওদের নিজস্ব ভি ডাইনামিক টেকনোলজিটাও ব্যবহার করছে। ভি ডাইনামিক টেকনোলজিটা মূলত ওই যে আপনার ফোনে ওভার হিট হচ্ছে কিনা বা ওভার চার্জ যাচ্ছে কিনা, অথবা অনেক সময় যেটা হতেই পারে, আমাদের বাংলাদেশের লাইনে তো কারেন্ট আপ ডাউন করে, বাড়ে, সেক্ষেত্রে আপনার ডিভাইসে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়, এ কারণে ওরা এই ভি টেকনোলজিটা ব্যবহার করছে, ভি ডাইনামিক টেকনোলজিটা ব্যবহার করছে। গত 4 মাস যাবত আমরা ব্যবহার করছি আমাদের স্টুডিওতে এটার একটা স্টেশন, যেটা সাদা কালার ভ্যারিয়েন্ট, এবং ননস্টপ রান করছে। ওটা একদম সিঙ্গেলি কখনোই বন্ধ হয়নি, শুধুমাত্র কারেন্ট গিয়েছে কয়েকবার, ওই টাইমটাতে শুধু বন্ধ ছিল, এর বাইরে কখনো ওটা বন্ধ হয়নি, এমনকি আউটপুটও কখনো বন্ধ হয়নি। কারণ স্টুডিওর যত লাইট টাইট রয়েছে, যেগুলো 5 ভোল্টে চার্জ দেওয়া যায়, সব কিছু চার্জ করা হয়েছে, ল্যাপটপ চার্জ করা হয়েছে, আর স্মার্টফোন তো অবশ্যই চার্জ করা হয়েছে। তো এই যে লং টাইম আমরা চালিয়ে দেখছিলাম, তাতে করে এই জিনিসটা না মানে ওভারহিট হয় না, খুব একটা হিট জেনারেট করে না। আমি যখন প্রথম এরকম একটা স্টেশন দেখছিলাম, মানে এই জিনিসটা, তো আমি ভালো আর কোনো ভেন্ট নাই, এতগুলো জিনিস অ্যাট এ টাইম চার্জ করবে, তো এটা কি ওভারহিট হয়ে গেলে কি হবে বা কিছু। কিন্তু মূলত এই জিনিসটাই অত বেশি হিট জেনারেট করে না যে আপনার অতিরিক্ত গরম হয়ে কোনো প্রবলেম তৈরি করবে, সেরকম কোনো সমস্যা আসলে আমরা ফেস করিনি। আর আউটপুট পাওয়ার আমরা একদম পারফেক্টলি পেয়েছি, সে জায়গায় কোনো প্রবলেম ফেস করিনি। এবং আমরা এটার থেকে স্যামসাং, আইফোন বোথ ডিভাইসকে চার্জ করেছি, এছাড়াও ল্যাপটপ, ম্যাকবুক চার্জ করা হয়েছে, সেগুলো কিন্তু ইজিলি চার্জ করা যাচ্ছে।
যাচ্ছে। ইজিলি চার্জ করা যাচ্ছে মিন্স এইটা না যে শুধুমাত্র চার্জ হচ্ছে, মানে ফাস্ট চার্জিংয়েই চার্জ করা যাচ্ছে। তো যেটা আমরা ব্যবহার করছি ওটা আমরা কন্টিনিউ করবো, যেহেতু একটা জায়গা থেকে অনেক কিছু চার্জ করতে পারি আর আমাদের প্রচুর পরিমাণে দরকার হয় বলে ওটা আমরা ব্যবহার করছি। তবে এই জিনিসের দামও কিন্তু কম না। এই জিনিসটার দাম কারেন্টলি রয়েছে দেখলাম 12,324 টাকা। 12,324 টাকা হওয়ার পেছনে কারণ আছে 240 ওয়াট এক, দ্বিতীয়ত আপনি অ্যাট এ টাইম অনেকগুলো আউটপুট পাচ্ছেন, এটাও ঠিক। জ্ঞান টেকনোলজির 18 মাসের ওয়ারেন্টি রয়েছে, সেটাও একটা বড় বিষয়। সব কিছু মিলে দারুণ। বাট যদি কিনা এটা 10K এর মধ্যে হইতো তাহলে জিনিসটা মানে একদম সুপার ডিল হইতো আর কি। বাট আমার যা মনে হয় যদি যে আমাদের মতো প্রয়োজন হয়ে থাকে বিভিন্ন অফিসে, সেক্ষেত্রে আমি এইটা রিকমেন্ড করব। মানে প্রোডাক্ট ওয়াইজ 100 রিকমেন্ড করা যাচ্ছে আপনাকে। প্রাইসটা আরেকটু কম হলে সুবিধা হইতো, দ্যাটস ইট। বাট জিনিস ভালো, নাইলে আমরা ব্যবহার করতাম না অ্যাটলিস্ট আমাদের এই দামি দামি গিয়ারসে অ্যাটলিস্ট চার্জ করার জন্য। আচ্ছা, এরপর যদি আসে আরেকটু ছোট ভাইয়ের কাছে, এই যে এটা 140 ওয়াটের। এই জিনিসটাও দারুণ, তিনটা আউটপুট দিতে পারে, একটা USB A, বাকি দুইটা টাইপ সি। এবং এদের বক্সের উপরে দেখলাম দুইটা স্টিকার, একটা হলো CES এর হচ্ছে 2023 সালে উইনার হয়েছে এটা ইনোভেশন অ্যাওয়ার্ডস, প্লাস রেড ডটের উইনার 2023। তো এই জিনিসটা মানে ওই লেভেলে গেছে আর কি। এটাও হাতে নিলে আপনি খুব সহজেই বুঝবেন যে খুবই প্রিমিয়াম একটা জিনিস, ওজন এটারও কম না, মোটামুটি ভালোই। এবং এই যে এটা হচ্ছে কীভাবে ফোল্ড করে রাখা যায় ইয়াটা আর কি, আমেরিকান স্টাইলে আছে। এটাও কিন্তু সেম জ্ঞান টেকনোলজি এবং ভি ডাইনামিক টেকনোলজি সাপোর্ট করছে। প্লাস এইটার ক্ষেত্রে আমরা যেটা দেখছি USB A যেটা, এটা কিন্তু আবার দিতে পারে 22.5 ওয়াট। আর এখানে যে টাইপ সি রয়েছে এর C1, এটা দিতে পারে আউটপুট 140 ওয়াট। আর টাইপ C2 যেটা, এটা আউটপুট দিয়ে থাকে হচ্ছে 100 ওয়াট। ইভেন এটাও কাজ করে চারটা মোডে। যেমন ধরেন মোড 1, দুইটা যে টাইপ সি পোর্ট রয়েছে, দুইটা থেকে অ্যাট এ টাইম যদি আউটপুট নেন 65 করে অ্যাট এ টাইম সে আউটপুট দিতে পারে। আবার মোড 2-তে গেলেন, আপনি একটা C1 নিলেন আর হচ্ছে গিয়া এখানে যে USB A তখন আউটপুট দেবে 22.5 ওয়াট, আর 1 যে এ আউটপুট দেবে 100 ওয়াট। এরপরে মোড 3-তে যদি যাই, C2 প্লাস A, C2 আউটপুট দেবে কিন্তু 100 ওয়াট এবং একই রকমভাবে 22.5 ওয়াট। বাট আপনি যদি মোড 4-এ যান, তখন গিয়ে আপনি তিনটা থেকে আপনি আউটপুট নিলেন, দুইটা সি একটা এ। তো প্রথম C1 যেটা, এটা 65 দেবে, পরের সি যেটা, এটা দেবে 45, এবং বাকি যে এ রয়েছে এইটা আউটপুট দেবে কিন্তু 22.5 ওয়াট। সব মিলে 140 ওয়াট। কোম্পানি দেখলাম ক্লেম করছে ম্যাকবুক আপনি 0 to 100% চার্জ করতে পারবেন 1.8 আওয়ার্সের মধ্যে। তো আমার কাছে ম্যাকবুক প্রোটা নেই, তাইলে আমি চেক করে দেখতাম, বাট ম্যাকবুক এয়ার রয়েছে, ওইটা আরও ফাস্ট চার্জ করতে পারছিল এই চার্জারটা। টেকনোলজির বেলায় যেহেতু সেম, সুতরাং সিকিউরিটির জায়গায় এটাও কিন্তু সেমভাবে আপনাকে সাপোর্ট দিচ্ছে। তবে এটার আউটপুটগুলো আপনি কম পাচ্ছেন এবং ওয়াট একটু কম আছে, এবং দামও এই কারণে অবশ্যই কম। এই জিনিসটার দাম রয়েছে 6,374 টাকা রাইট নাও, এবং 18 মাসের ওয়ারেন্টি থাকছে। ডেসক্রিপশনে এই প্রত্যেকটা প্রোডাক্টের পার্সেস লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, যদি আপনার প্রয়োজন হয় দেখতে পারেন। এইটা আমার মনে হয় বাসা বাড়ি বা নিজের প্রয়োজনে অবশ্যই নেওয়া যেতে পারে, বড়টা যদি না লাগে। এইটা কাজের জিনিস, এটা নিতে পারেন। আর সর্বশেষ ছিল কি 30 ওয়াটের এই চার্জার, এটা বেশ কিউট। এটাও কিন্তু ওই ফোল্ডেবল সিস্টেম, আর এটার ক্ষেত্রে আউটপুট হিসেবে আমরা দেখছি একটি টাইপ সি পোর্ট রয়েছে। তো মোডের ক্ষেত্রে একটা মোডেই কাজ করবে, এবং একটা থেকে আপনি আউটপুট পাচ্ছেন 30 ওয়াট করে। সাপোর্ট করছে অবশ্যই জিএন টেকনোলজি, ভি ডাইনামিক জ্ঞান এবং PD 3.1 এটা সাপোর্ট নিচ্ছে। তো যদি কিনা আপনার শুধুমাত্র একটা স্মার্টফোনকে চার্জ করার প্রয়োজন পড়ে, যেগুলো 30 ওয়াট পর্যন্ত সাপোর্ট নিচ্ছে, সেক্ষেত্রে আপনি মনে হয় এই চার্জারটাও দেখতে পারেন, যেটার দাম ডেফিনেটলি কম, 1799 টাকা, এবং ওয়ারেন্টির বেলায় ওই 18 মাসেরই ওয়ারেন্টি রয়েছে। তিনটে চার্জারের একটাও আমরা ওভারহিট হতে দেখিনি, এবং কিছু চার্জার আমি পেয়েছিলাম কম দামি, মাঝখানে একবার টেস্ট করা হয়েছিল। এই চার্জারগুলোর ক্ষেত্রে হয় কি, আপনি ধরুন প্রথমে ডেলিভার করছে ভালোই, যখন গরম হয়ে যাচ্ছে তখন কি আর সে প্রপারলি ডেলিভার করতে পারছে না। বাট এগুলোতে ওই ধরনের হাঙ্কি বাঙ্কি নেই, মানে মনিটর টনিটর দেওয়া হয়নি যে কত ওয়াট আউটপুট দিচ্ছে, এগুলোর যে প্রয়োজন আছে এমনটাও না, কিন্তু জিনিসটা ভালো হলে হয়েছে। তো আমি যেটা মনে করে থাকি, আপনার দামি দামি ডিভাইসের জন্য অবশ্যই ভালো মানের একটা চার্জার ব্যবহার করা উচিত। মানে কম দামি চার্জার 1500-2000 টাকার মধ্যে একদম পেয়ে গেলেন, যেগুলো দেখা যায় যে অ্যাট এ টাইমে আরও ডেলিভার দেয়। আমার কাছে একটা চার্জার আছে, দাম মনে হয় মাত্র 300 টাকা, ওটাতেও 6টা আউটপুট আছে, বুঝছেন কি একটা জিনিস, দারাজ থেকে আমি কিনছিলাম। তো ওই রকম কিছু না কিনে বরং ভালো কিছু একবারে কিনে নেবেন, যেটার ওয়ারেন্টিও বেশি থাকে এবং আপনার ডিভাইসের সাথে সেটা ভালোভাবে একটা রেজাল্ট দিতে পারবে লং রানে গিয়েও, সেফটি অ্যান্ড সিকিউরিটির জায়গায়। সো সেগুলো চয়েস করা উচিত। এগুলোর প্রত্যেকটারই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো, যদি কারো প্রয়োজন পড়ে আপনারা সেখান থেকে চাইলে সরাসরি পারচেস করতে পারবেন। এছাড়াও আপনার নিকটস্থ ডিলার পয়েন্ট থেকেও চাইলে ভোল্টমিট যে কোনো প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন। নতুন এই জিনিস কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আমাদের নতুন কোনো ভিডিওতে।